সিন্ধু সভ্যতা হলো তাম্রযুগের সভ্যতা, চ্যালকোলিথিক সভ্যতা নাকি নগর কেন্দ্রিক? তো এটার অ্যান্সার হচ্ছে তাম্রযুগের সভ্যতা, চ্যালকোলিথিক সভ্যতা, নগর কেন্দ্রিক সভ্যতা। এরপরে কোশ্চেন, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান খাদ্য হলো কি, গম নাকি ধান? তো কি হবে এর অ্যান্সার? এর অ্যান্সার হচ্ছে গম। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে, সিন্ধু সভ্যতার যে জন্তু অজ্ঞাত ছিল তা হচ্ছে কুকুর নাকি ঘোড়া? তো এখানে কুকুরের জায়গায় আমরা এখন লিখতে পারি গরু। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ঘোড়া। হরপ্পা সভ্যতা আবিষ্কার হয় 1921 সালে, 1922 সালে? এর সঠিক অ্যান্সার হচ্ছে 1921 সাল। হরপ্পা সভ্যতা আবিষ্কার করে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় নাকি দয়ারাম সাহানি? তো এর সঠিক অ্যান্সার হচ্ছে দয়ারাম সাহানি। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত, শতদ্রু নাকি রাভি? তো এর সঠিক অ্যান্সার রাভি। হরপ্পা কথার অর্থ পশুপতির খাদ্য, সাম্রাজ্যের পালনকর্তা। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে পশুপতির খাদ্য। মহেঞ্জোদারো এর অর্থ হলো মৃতের স্তূপ, নির্ভীক। তো সঠিক অ্যান্সার হচ্ছে মৃতের স্তূপ। 1922 সালে মহেঞ্জোদারো আবিষ্কার করে কমলানন্দ ঘোষ, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারো কোন নদীতে অবস্থিত, ভোগা বা সিন্ধু? কি হবে সঠিক অ্যান্সার? এর সঠিক অ্যান্সার হচ্ছে সিন্ধু। সিন্ধু সভ্যতার লোক জানতো না লোহা ব্যবহার নাকি সোনার ব্যবহার? তো অবশ্যই অ্যান্সার হবে লোহার ব্যবহার। সিন্ধু সভ্যতার বিখ্যাত বন্দর হচ্ছে লোথাল, একটাই অপশন আছে, তো এখানে লোথালই অ্যান্সার। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ সামবেদ নাকি ঋগ্বেদ? তো আমরা জানি পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ